আজকে আমি একটা কুকুরের সাথে কথা বলবো, আর এটার জন্য একটা উপায়ও বের করলাম। এটাই তো হচ্ছে কুকুরের ভয়েস ট্রান্সলেটর। মানে আমি নিজের ভাষায় কথা বলবো আর এটা আমাকে কুকুরের ভাষায় কনভার্ট করে দিবে। তো দেখেন কিছুটা এইরকম ভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম কুকুর সাহেব, কি অবস্থা আপনার, কেমন আছেন? এখন সবকিছু তো রেডি করলাম, এখন একটা কুকুর খোঁজার পালা। আর এটার জন্য আমি বাড়ির পিছনে জঙ্গলে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো কুকুর পাইলাম না। যদি হবে একটা পাইছিলাম, ও তো আমাকে দেখার আগেই ভাগছে। আজকে আমি একটা কুকুর। বেবি, তুমি কি চাও? আমাকে একটা আইফোন দেন, ফ্রি ফায়ার খেলবো সাংবাদিক ভাই। সাথে পারলে একটা গার্লফ্রেন্ডও দিয়েন। বেবি, তুমি কি চাও? আমাকে একটা আমি কইতেও পারি না, সইতেও পারি না, পাগলিনী হয়ে তার কত চেয়ে রই, শুধু তার কানে চেয়ে রই। পিরিতি 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 বন্ধ মনের সবে আছে খারাপের দেশে যাবো। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর ঢাকায় এসে পৌঁছলাম। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসার ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবের বাসা, কিন্তু আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10 পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, এখন রাকিব কি বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ওহ, তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। মেয়েটি বলল, সবাই বলবো, তার আগে ভেতরে আসুন। এই শুনছো, বাহিরে এসে দেখো কে আসছে। রাকিব ভেতর থেকে বলে উঠলো, কে আসছে? রাকিব এই বলে যেই আমাকে দেখলো তখনই আনন্দের সহিত বলে উঠলো, আরে দোস্ত, কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা, এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হয়ে আয়। এই নীলা, যাও রনির জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। নীলা এই বলেই চলে গেল। রাকিব বলল, এখন বল ঢাকায় কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসে পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়ে করলি ভালো কথা, কিন্তু আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম। এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে। রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রী ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিতেই বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব, ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে। তাছাড়া আজকালের যুগে মেয়েরা ভালো মানের রান্না করবে তো দূরের কথা, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলার রান্না করা খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, খুব পাম দেওয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতে রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? আমি বললাম, না মানে 2টা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে। এই কথা বলতে নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় তোর থাকা হবে না। আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না। এজন্য আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রাকিব বলল, কিরে, কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং
বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণে কেমন জানি নিজেকে অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না, ভালো থাকিস, আমি চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেনটার কথা মনে পড়ে গেল। এই চেনটা রিদিতাকে দেবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠলো, কি রে, কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা ভাবিকে দিতে ভুলেই গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, ভাইয়া দাঁড়ান। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথায় কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিবও নীলার সঙ্গে বলে উঠলো, দোস্ত নীলা যখন বলছে তাহলে তো। দীর্ঘ 6 ঘন্টা一阴一阳之谓道，紫气东来。আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, যারা এআই দিয়ে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়াবেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন। তারাতে চলতেছে ধামাকা অফার, মাত্র 20 টাকায় ড্রোন এবং মাত্র 0 টাকায় পাওয়ার ব্যাংক মানে ফ্রিতে, এবং মাত্র 20 টাকায় রিচার্জেবল ফ্যান, এবং মাত্র 22 টাকায় স্মার্ট ওয়াচ। গাইস, আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পারতেছেন, এটা মাত্র 22 টাকায় অর্ডার করা দারাজ থেকে স্মার্ট ওয়াচ। গাইস, এরকম বিভিন্ন বিগ বিগ ডিসকাউন্টের অফারকে আপনারাও নিতে চান, তাহলে চলে আসেন আমাদের সিক্রেট দারাজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমাদের এই টিকটক আইডির প্রোফাইল বাড়িতে দেখেন, দারাজের মিস্ট্রি বক্স চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে সাথে সাথে চলে মাত্র 199 টাকায় পেট ভরে খেতে পারবেন এবং কোনো প্রকার এন্ট্রি ফি ছাড়াই ঘুরে আসতে পারবেন এত সুন্দর একটা রিসোর্ট লাইক রেস্টুরেন্ট থেকে। সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা এই সকল সুন্দর সুন্দর কটেজ গুলো, এইটা রেস্টুরেন্ট, পার্ক নাকি রিসোর্ট, আপনি আসলে গাইস লিটারালি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোথায় চলে এসেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছিলাম উত্তরার সেই ভাইরাল লাটিংটিং রেস্টুরেন্টে। আমার দেখা রিসেন্টলি সব থেকে ইউনিক থিমের রেস্টুরেন্ট এটাই। পাহাড়ি ঝর্ণা, মাটির তৈরি ইকো কটেজ এবং এত সুন্দর ভিউ, সাথে খাবারের ধামাকাদার বেশ কিছু অফার। আপনারা সবাই জানেন যেখানেই অফার সেখানে এয়ার ব্লকস, তাই দেরি না করে চলে এসেছিলাম এই সকল অফার গুলো লুফে নিতে। গাইস, এই রেস্টুরেন্টের ভিউ এত বেশি সুন্দর, আপনার মন এমনিতেই ভরে যাবে। আর মাটির এই কটেজ গুলোতে ঢুকলে গ্রামীণ একটা অ্যাস্থেটিক ফিল পাবেন। ঘোরাঘুরি শেষে তাদের বেশ কিছু খাবার অর্ডার করে দেই। প্রথমেই ট্রাই করি তাদের হান্ডি রাইস বল, যেটার প্রাইস হচ্ছে 199 টাকা। হান্ডি ভর্তি রাইস, সাথে 3-4 পিস চিকেনও পেয়ে যাবেন। আর এটা টেস্টও ছিল গাইস খুবই দারুণ, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এরপরে ট্রাই করেছিলাম তাদের 499 টাকার কাপল প্ল্যাটার। জনপ্রতি 250 টাকায় পেয়ে যাবেন এইরকম কোয়ান্টিটিতে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্স ভেজিটেবল এবং চিলি চিকেন অনিয়ন, এবং সাথে 2টা কোল্ড ড্রিঙ্কসও থাকছে। এই প্ল্যাটারেরও প্রত্যেকটা আইটেমের টেস্ট একদমই টপ ক্লাস ছিল। আর এখানে কিন্তু পিৎজাতেও বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে। 12 ইঞ্চি পিৎজার সাথে এই পিৎজাটা পেয়ে যাবেন একদম ফ্রি। পিৎজার টেস্টও বেশ ভালো ছিল, মাস্ট ট্রাই আইটেম। এই সকল খাবারগুলা কিন্তু অফারে চলতেছে। এই খাবারগুলোর রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি। এই অফারগুলো আপনি যে কোনো দিন পেয়ে যাবেন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপরে কিন্তু এটা রেগুলার প্রাইসে অ্যাভেল করতে হবে। আর এই লাটিংটিং রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একটু সামনে খালপার ব্রিজের একদম। अरे गहरे को ठहरने की इजाजत नहीं थी। अरे गहरे को ठहरने অনেকক্ষণ চিন্তা করার পর মাথায় আসলো, ধৈর্যেরও সীমা আছে, কিন্তু আমার কেউ নেই। তুমি আইসো না, তোমারও কেউ নাই।
कोई जरूरत नहीं, क्योंकि आपके फोन के लिए ये गेम बन चुका है जो बिल्कुल GTA 5 की कॉपी है, जिसमें तुम अपने दोस्तों के साथ टीम क्रिएट करके বারো বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে, তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আকাশ বলল, আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি। লোকটা বলল, এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাহলে আটকানো সম্ভব। না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। আকাশ বলল, ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নাই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাপসুরা বলল, কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি, তাহলে ভুল দিয়ে ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাপসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ বলল, ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। মাপসুরা বলল, কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছো কেন? আকাশ মনে মনে বলতেছে, কেন করো এমন মিথ্যা দীক্ষেতা? উপরের সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? তুমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? মাপসুরা বলল, কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ হবে কেন? আমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? হ্যাঁ। আকাশ বলল, একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরার থুতনিতে হাত দিয়ে মাপসুরার ঠোঁটে চোখের পাপড়িতে ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই মিথ্যা। সে এক মিথ্যের ভ্রমরি নিয়ে সংসার করছে। মাপসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের আবার? এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা, এমন কেন করতেছো? আর কান্না কেন করতেছো? আকাশ বলল, মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না, আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা তো অবাক, মাপসুরা কিছুই বুঝতেছে না, হা করে তাকিয়ে আছে। আকাশ বলল, মাপসুরা, তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? মাপসুরা বলল, দিব তো কলিজা, তুমি না ধরলে আমায় কে জড়িয়ে ধরবে? আকাশ মাপসুরাকে অনেকটা সময় জড়িয়ে ধরে থাকে। মাপসুরা এরও কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না, আর না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাপসুরা তো থ হয়ে বসে আছে, কি হইতেছে এসব? আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরো কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। মাপসুরা বলে, কি রে, আকাশের কি হয়েছে? কিছুই তো বুঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। আকাশ কেমন যেন হয়ে গেছে, ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না ওর জন্য কোথাও চক্কর চলছে, নাকি ওর অন্য কোথাও চক্কর চলছে? আগের মতো তেমন কথাবার্তা বলে না, এমন ধরনের যেন এক রোকা হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না অন্য কারোর সাথে রিলেশনে আছে, তাই আমার সাথে ভালো করে কথাও বলে না। না, এটা তো হতে পারে না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না, ও খালি আমাকেই ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নাই। মাপসুরাও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে অমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলি দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকে কথা বলেছে। মাপসুরা না বলে যখন এইদিকে ফিরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে, কারণ মাপসুরায় চোখ জোড়া সবুজ হয়ে গেছে। মাপসুরায় চেহারা 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের
আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নতুন আরেকটা মডেল নিয়ে আসলাম। এটা হচ্ছে HY Ultra 2 মডেল, যেটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে প্যানেল পাচ্ছেন। পরে আসসালামু আলাইকুম, আপনার পরে BMW রে আমার স্বপ্ন। এই দেখেন ভাই, আননেস্টার BMW গাড়ি। এই আননেস্টার গাড়ি আমি দিয়ে দিব ইউজ গাড়ির দামে। আজকে দিব ইউজ গাড়ির দামে গাড়িটা দিব। এত সুন্দর একটা লাক্সারি গাড়ি, এক কথায় ওয়াসাম ওয়াসাম ওয়াসাম, ওয়াও ওয়াও ওয়াও। এবং এটা কিন্তু ফুল লোডেড গাড়ি, দেখেন সিট কিন্তু প্যাসেঞ্জার সিট পাওয়া দেখতে পাচ্ছেন। এবং ওই সানরুফ আছে, এই দেখেন সানরুফ, ঠিক আছে। কি চান কি নাই, এবং এটা যে উডেন দেখেন ওয়াসাম, এবং পিছনে স্পেস দেখেন আমার মতো হেলদি বানায় দেখেন, ওয়াও কি সুন্দর। আমার দুইটা কিন্তু মনোযোগ দেওয়া আছে, এই যে দুইটা। এবং এখানে দেখেন, এই যে হ্যান্ডেলস দেখেন, এখানে কিন্তু মনোযোগ দেওয়া আছে। কি অপশন রে ভাই, অপশন আর অপশন শেষ নাই। এটা যে অপশন আছে শেষ করতে পারবো না। আর এটা কিন্তু 7 সিরিজের গাড়ি, 7 সিরিজের। দেখেন ড্রোনটা আমি ফ্লাই করে ছেড়ে দিচ্ছি, এই যে দেখেন রিমোট, এই যে রিমোট, এই যে ড্রোন ছেড়ে দিচ্ছি। এটা কতটুকু স্পেস, এই যে আমার হাত বিপার। আমাকে স্যার বলবে না, আমি তোমাদের সমবয়সী, তাই আমার নাম ধরে বলবে। আর স্যার ডাকলে কেউ শুনে ফেললে মিশনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে রিমোট বলেই ডাকবো। আমরা বন্ধু, তাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। ওকে, এখানে কোথায় উঠেছো তোমরা? একটা ফ্ল্যাট নিয়েছি, আমরা সবাই ওখানে থাকবো। ও ভালো, আর সাবধানে দেখো, কেউ যেন তোমাদের আসল পরিচয় জানতে না পারে। ওকে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এখন ভর্তি হয়ে নাও, কাল থেকে আমাদের মিশন শুরু। ওকে। ওকে বাই। তারপর ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম। তারপর রিক্সা করে বাড়ি আসতেছি। বাড়ির খাবার যেহেতু আমি খাই না, তাই একটা হোটেলের সামনে নামলাম। হোটেলের সামনে নামতেই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি স্যার ফোন দিয়েছে। हेलो सर, इवन तुम्हारे गुड भाई जी बड़े भाई दुबई एयरपोर्ट पे क्या कर रहे हैं यार? हेलो हेलो एक्सक्यूज मी, बड़े भाई इधर एयरपोर्ट पे क्या कर रहे हैं आप? आपको नहीं पता क्या कर रहा हूँ? नहीं यार, आपने बताया नहीं मुझे। गाइस हम लोग जा रहे हैं आउट ऑफ कंट्री। पहले यार सारी बातें छोड़ो, ड्रेसिंग मात्र 8 টাকায় ড্রোন, TWS, স্মার্ট ওয়াচ এবং 88 টাকায় মাউস, ইলেকট্রিক এগ বিটার এবং অ্যাড টু কার্ড করে জিতে নিতে পারেন 32 ইঞ্চি স্মার্ট টিভি। কারণ আগামী 8 আগস্ট শুরু হতে যাচ্ছে তাদের 8.8 মনসুন ক্যাম্পেইন। অফারগুলো পেতে আপনাকে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, যেখানে প্রতিদিন 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্টের আকর্ষণীয় অফারগুলো শেয়ার করা হয়। এই আকর্ষণীয় অফারগুলো মিস করতে না চাইলে এখনই জয়েন করুন এই চ্যানেল। জয়েন করার জন্য কমেন্ট বক্স চেক করতে পারেন অথবা এই কিওয়ার্ডটি স্ক্যান করে জয়েন হতে পারেন। জয়েন স্ক্যান করুন। এই গরমের দিনে কিন্তু বাসার সুগন্ধ এবং ঠান্ডা থাকা দুটোই প্রয়োজন। তো এটা হচ্ছে খুলনাতে মাত্র 150 টাকায় কোটি চিকেন, কলিজা ভুনা, আস্ত রসুন, এক পিস আস্ত ডিম এবং এক পিস আস্ত আলু দিয়ে স্পেশাল সব সিক্রেট মশলা দিয়ে তৈরি করা হচ্ছে খুলনার বিখ্যাত জাবেদ ভাইয়ের মুড়ি ভর্তা। এই মুড়ি ভর্তা খেতে কিন্তু পাকিস্তান থেকেও লোক চলে আসছে জাবেদ ভাইয়ের কাছে। মুড়ি ভর্তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন মজো ফ্রি। মাত্র 150 টাকায় এত প্রকার আইটেম দিয়ে কিভাবে জাবেদ ভাই তার এই স্পেশাল মুড়ি ভর্তা তৈরি করে আপনারা দেখুন। কোটি আছে, কলিজা আছে, চিকেন আছে, রসুন আছে, ডিম আছে, আলু আছে। এই সব কিছু দিয়ে মাখাই দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করেন মামা। সাথে কি মজো ফ্রি নাকি অন্য কিছু? মজো। মজো। এটা কি দিচ্ছেন মামা? ডিম। ডিম দিচ্ছেন? জি। এটা ডিম। ডিম। এবার কি দিচ্ছেন মামা? কলিজা। এটা হচ্ছে কলিজা। জি। এই আপনার আলু। এটা হচ্ছে আলু। জি। ওয়ালাইকুম, এই যে একটা ক্লাসের চিঠি পাওয়া গিয়েছে। তোমাকে এই চিঠি কে দিয়েছে? হ্যাঁ, তুমি আমাকে চিঠি দিয়েছো কেন? কি করছে? তুমি চিঠি দিয়েছো? লেখা কি লেখা? কি জলে? সবার জলে জ্বলবই, কারণ জলার খেলাই তো শুরু করছি। পিজা কম দামে দিয়ে দিকে চলে। দেখেন কি জিনিস। কথা হইতেছে যে যার যার রেস্টুরেন্ট মালিকের জলে আমি পিজা কম দামে বেশি দীক্ষা বা পিজারিয়ান পিজা কম দামে বেশি দীক্ষা
তাকে জ্বলতে দেন, তারা জ্বলতে থাকুক। আমি চিন্তা করছি পিজা কম দামে দিব, তার মানে পিজা কম দামেই দিব, যত কমে দিতে পারি। আপনাকে যার যার জ্বলে প্রয়োজনে আপনারা আমারে আনফলো করেন, আর না হয় আমারে আনলাইক করেন, ব্লক মারিয়ে দেন, তাও আমার কিচ্ছু যায় আসে না। আমি তারপরেও পিজা কম দামেই দিব। সাধারণ এসি কিনে খেয়েছেন ধরা, বিদ্যুৎ বিলের চাপে এখন দিশেহারা। বাড়তি বিদ্যুৎ বিল থেকে রেহাই পেতে ওয়ালটন নিয়ে এলো বিএসটিআই টেস্টে। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যে গরিব, আমার তো বড় লোক হইতে হইব। তো তখন আমি চিন্তা করছি কি আমার বন্ধুরে 72 লাখ টাকা জিনিসটা বেঁচে দিব। বেচার পরে বন্ধুরে একটা আর্টিফিশিয়াল জিনিস টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়া, আর বাকি যে 50 লাখ বা 45 লাখ টাকা থাকবো ওটা তুই বন্ধু ভাগাভাগি করে নেবো। ঠিক আছে না বন্ধু? রাতারাতি বড় লোক আমরা। আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে বড় লোক হইতে চান তো তাকে মেনশন করেন। আজ 7 আগস্ট রাত 12টার পর শুরু হয়ে যাবে দারাজ আর্ট অ্যাট ক্যাম্পেইন, যেখানে থাকবে 8 টাকায়। আচ্ছা, এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? হিন্দুরা মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মনু এবং শতরূপা। অপরদিকে ইসলাম ধর্মের মানুষ মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আসলে দুইজন তো আর এই পৃথিবীর প্রথম মানুষ হতে পারে না, যে কোনো একজনই হবেন এই পৃথিবীর প্রথম মানুষ। তো কে ছিলেন সেই একজন মানুষ? আমার গাড়ি চাবি দেন, আমি বাসায় যাবো, এই হাসি দেখলে তো মরে যাবো। তুই গত 3 ঘন্টায় ক্লাস থেকে 7 বার বের হইছস, এর কারণ কি? আরিফের কথায় অবাক হয় মায়া। লোকটা তার পিছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি? না হলে আমি কয়বার ক্লাসরুম থেকে বের হয়েছি সে জানলো। इनमें से किस गिलास में सबसे ज्यादा पानी है? गिलास नंबर बी में ही सबसे ज्यादा पानी है। सवाल नंबर। আপনার কাছে আজকে কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি তো চট্টগ্রামের ছেলে, হ্যাঁ, ফিউচারে তো বিয়ে শাদী করবেন। অবশ্যই বিয়ে ঠিক করবো না নাকি আজ? তো আপনার বউয়ের থেকে কি কি যৌতুক নেবেন? আমার চাটগায় ছেলে দেখলে কি যৌতুক নেই এরকম মনে হয়? চলন ভাই চলন, একদম 150 ভাই লয়ে যান একদম। হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম। কে? আঙ্কেল আমি তুমি কে? বান্ধবী, তোর জন্য একটা সুন্দর সিঙ্গেল ছেলে পেয়েছি, দেখ পছন্দ হবে গ্যারান্টি। বন্ধুরা দেখেন, এই যে পথ শিশুটি দেখতে পাচ্ছেন, এর চেহারা, এর অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমি এই মুহূর্তে মাওয়া ঘাটে বিশাল একটা লঞ্চের উপরে আছি। আমি কিন্তু আজকে মাওয়া ঘাটে ইলিশ খাইতে আসি নাই বা বরিশালে যাইতে আসি নাই, আসছি বুফে খাইতে। ইয়েস, সঠিক শুনছেন, মানে মাওয়া ঘাটে আপনি চাইলে 15 টাকা করে 100 প্লাস আইটেম বুফে খাইতে পারবেন। কিভাবে, কোথায়, কিচেন এভরি ডিটেইলস বলবো, বাট মামা একটা ফুচকা দিয়েন তো। মামা মজা লাগলো না তো। এটা তো অনেক মজা। খবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা। করাচি গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রব ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটছে পাকিস্তানি গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এক নারীর কণ্ঠ চিৎকার ভেসে এলো। মাত্র 2700 টাকায় তোমরা এই 5টা জুয়েলারি পেয়ে যাবা, ঠিক এভাবে। এখন তোমরা নিশ্চয়ই চিন্তা করছো আমি এভাবে সাজিয়ে রাখলাম কেন, কারণ আমি এভাবে রিসিভ করেছি। এগুলো কি? এগুলো ফ্যাশন। আমাদের দেশে বিমান হামলা হয়েছে, আপনারা কি করছেন? দেখার চেষ্টা করছি। মাসুরা আকাশের এমন কথা শুনে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি।